হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে শুভেচ্ছা। আজকে একটু সুন্দর করে রেডি হয়ে গেছি, বাইরে যাব। আর চট্টগ্রামে যারা থাকেন তারা তো জানেন চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি পড়ছে। বাট আজকে আমাকে বের হতেই হবে, কারণ আদিয়াতের পাপার আজকে ব্যাংক হলিডে। তো এই হলিডেটা শুধু শুধু ঘরে না কাটিয়ে আমার মনে হয় একটু বাইরে গেলেই ভালো লাগবে। তাই একদম ছটপট রেডি হয়ে গেছি, অপেক্ষা করছি বৃষ্টি নামার। যদি বৃষ্টি নেমে থেমে যায় তাহলে একটু বের হতে পারবো। আর এই হচ্ছে আকাশের করুণ দশা, একদম কালো মেঘে ছেয়ে গেছে। বৃষ্টি নামছেও না, বৃষ্টি আসলে নামবে কিনা তাও জানি না, তবে যে বৃষ্টি নামবে এবং খুব জোরে একটা বৃষ্টি নামবে সেটা নিশ্চিত। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম একটু ঝিরঝির বৃষ্টি পড়ছে, খুব যে মুষলধার হচ্ছে তা না। তারপরে আমরা তড়িঘড়ি করে বের হয়ে গেলাম, আমরা তিনজন। আর আজকে প্ল্যান করছি একটু বাইরে খাওয়া দাওয়ার, অনেক দিন বাইরে খাই দেয় না। আর আদিতে পাপা তো ফ্রাইডে ছাড়া আমাদের নিয়ে বেরও হয় না। তারপর একটা রিক্সা নিয়ে নিলাম সুন্দর করে গন্তব্যে যাওয়ার জন্য। আর আকাশটা দেখুন কি ভীষণ চমৎকার, মাঝে মাঝে আকাশ দেখতেও ভালো লাগে, খালি চোখে একদম মনে হয় যে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি। তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা একটা শপিং মলে যাব। আর বাইরে গেলে আগে মনে হতো একটু বাইরে খাই, এখন মনে হয় বাইরে গেলে একটু শপিংও করি। কেমন যেন জীবনটা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, আগের সময়ের সাথে এখন সময় কোনো কিছু মিলছে না। এখন সব কিছু মনে হচ্ছে যে কোনো একটা প্রয়োজনের জন্যই। তো রিক্সা আমাদের গন্তব্যে যাচ্ছে, আর আমি ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ আসছে, তার কারণ হচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড রকমের বৃষ্টি, তাই বারবার সাউন্ডগুলো একদম আসছে, তো ইগনোর করবেন। তারপর চলে আসলাম বাসার কাছে যে শপিং মলটা আছে, সেটা হচ্ছে ফিনলেতে। ফিনলে আমার কাছে সব সময় পছন্দের একটা শপিং মল, এটাতে আসলে আমার যেতে এমনি এমনি ভালো লাগে। আর আজকে তো একটা গুরুত্বপূর্ণ কাজেই যাচ্ছি, মানে টুকটাক কেনাকাটা করার জন্য। তারপর ফিনলে স্কোয়ারে টুকটাক কেনাকাটা করা শেষ করে আশেপাশে একটু ভিডিও করে নিয়েছিলাম, যেখানে দেখলাম মানুষজন একটু কম আছে। আর আমার কেন জানি ভিডিও করতে এই শপিং মলগুলোতে খুব শাই ফিল করি, আমি ঠিকমতো করতে পারি না। তাই একদম টুকটাক কেনাকাটা করার পরে যখন দেখলাম মানুষজন কম, আর তখন আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তারপর কেনাকাটা শেষ করে চলে গেলাম একদম ফুড করে। আর আদিয়াতের পাপা এদিকে আমাদেরকে বসিয়ে রেখে চলে গেছে নামাজ পড়তে। তো আমি আর আদিয়াত তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখনও খাবার আসছে না। আর আদিয়াত অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার খাবার আসবে। খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি, খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। অবশেষে অধীর অপেক্ষার পরে তার পছন্দের জুসটা চলে এসেছে, এবং সে বারবার জুসটাকে ঘুরে ঘুরে দেখছিল, এটা কী জুস কী জুস আমাকে জিজ্ঞাসা করছিল। আমি বলছিলাম অরেঞ্জ জুস, তোমার পছন্দের জুস। তারপর আদিয়ার জুস খেতে খেতে ওর পাপাও চলে এসেছে, আর এখানে আমাদের খাবারও চলে এসেছে। অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি খাবার আমাদের সামনে এসে হাজির হয়েছে। পাক্কা 1 ঘন্টা পরে আমাদের খাবার এসে হাজির হয়েছে, এবং খাবারগুলি দেখে মনে একদম তৃপ্তি লাগছিল। খাবারগুলি আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুবই চমৎকার লেগেছে। তো এখানে আসলে চিকেন ছিল, আর স্যুপ নিয়েছি, চিকেন নিয়েছি, আর নিয়েছি অন্থন। অন্থন আমাদের তিনজনের খুব পছন্দ, আর চিকেন তো অলওয়েজ আদিয়াতের খুবই পছন্দ। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় চাইছিলাম একটু ভাজা পোড়া কিছু খেতে। সব সময় আসলে বাসায় বসে খিচুড়ি পাকোড়া এগুলো বানাতে আসলে কারোই তেমন ভালো লাগে না। আর আর আদিয়াতে পাপা যেহেতু ব্যাংক হলিডে, তাহলে কেন বাসায় বসে বসে টাইমটা ওয়েস্ট করবে, তার চেয়ে ভালো না আমরা একটু ঘুরে আসি। আর এখানে একটাই স্যুপ নেওয়া হয়েছে, কারণ আদিয়াতের পাপা বেশি কিছু খাবে না, ওর আবার একটা বিয়ের দাওয়াত আছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যেতে হবে। আজকের ভিডিওটা এতটুকুনি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।